নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করছি নরম তুলতুলে তালের মালপোয়া। এই মালপোয়াটা একদম নরম তুলতুলে আর রসে ভরা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। জন্মাষ্টমী ব্রতর দিন এই মালপোয়াটা করা যেতে পারে, আর এটা ভোগের জন্য একেবারে উপযুক্ত। এই মালপোয়াটা তৈরির জন্য সবার প্রথমে আমি নিয়েছি এখানে পরিমাণ মতো তালের কাত। এবার দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে এই চারটেকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো ময়দা দেব। ময়দা দিয়ে খুব ভালো করে গুলে নেব। গোলার সময় ঠিক এইভাবে যখন শক্ত হয়ে যাবে তখন এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা একটু পাতলা হবে, আর এইটাকে যতটা ফেটানো হবে এই মালপোয়াটা ততটা ফুলবে আর খুব সুন্দর নরম তুলতুলে হবে। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুড়ে রাখা নারকেল, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো দুধ। এই দুটো দিলে মালপোয়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আবারও একবার সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার ফেটানোটা খুব অল্প সময়ের জন্য হবে। ফেটানো হয়ে গেছে। এবার দেখা যাক ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। ব্যাটারের ঘনত্বটা যখন ঠিক এইভাবে হয়ে যাবে আর বেশি কিছু করার দরকার নেই। খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার মালপোয়া তৈরির পালা। মালপোয়া তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল, আর দিয়ে দেব 1 বাটি চিনি। প্রথমেই আমি মালপোয়ার জন্য রস তৈরি করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে একটা পাতলা রস তৈরি করে নিব। এই মালপোয়ার জন্য খুব বেশি ঘন রসের প্রয়োজন নেই। রসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। রসের ঘনত্বটা ঠিক এইভাবে আছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। মালপোয়া ভাজার জন্য এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে এইভাবে মালপোয়ার ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে দেওয়ার পরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। এইটা নিচেরটা একটু হালকা লাল হয়ে এলে তারপরেই খুন্তি দিয়ে এইভাবে উপরেরটা একটু তেল দিয়ে দিতে হবে। তারপর অল্প একটু সময় অপেক্ষা করে নিয়ে এপিঠ ওপিঠ ওলটপালট করতে হবে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে মালপোয়াটা। দেখেই মনে হচ্ছে মালপোয়াটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে, আর পুরো স্পঞ্জের মতনই হয়েছে। এতটাই দুর্দান্তভাবে হয় এই মালপোয়াগুলো, একবার মুখে দিলেই তবেই বোঝা যাবে। আর এটা এতটাই নরম তুলতুলে, মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। ঠিক এইভাবে অল্প কিছুটা সময় অপেক্ষা করে এপিঠ ওপিঠ ওলটপালট করে সমস্ত মালপোয়াগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। মালপোয়ার রঙটা যখন ঠিক এইভাবে হয়ে যাবে তখনই এটাকে তুলে নিয়ে ফেলে দিলাম রসের মধ্যে। খুন্তি দিয়ে রসটা একটু উপরে দিয়ে দিতে হবে, আর এপিঠ ওপিঠ উল্টে দিয়েই তুলে নিতে হবে। এই মালপোয়াগুলোকে খুব বেশি রসের মধ্যে রাখার দরকার হয় না। এটা এতটাই নরম তুলতুলে হয়ে যায়, সেই জন্য খুব বেশি অপেক্ষা করে ফেলে রাখলে আরও একদম গলে যেতে থাকে। সেই জন্য অল্প একটু রেখে নিয়েই মালপোয়াটাকে তুলে নিতে হবে। এদিকে আরও একটা মালপোয়া ফুলে পুরো দ্বিগুণ হয়ে গেছে। এবার এটাকে আরও একটা পিঠ উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এপিঠ ওপিঠ ভেজে তুলতে হবে। একে একে সবগুলো মালপোয়া ঠিক এইভাবে রসের মধ্যে দিয়ে দেব। তারপর এপিঠ ওপিঠ উল্টে দিয়েই তুলে নিতে হবে। খুব বেশি এই রসের মধ্যে ফেলে রাখবো না। সবগুলো মালপোয়া ঠিক এইভাবেই তৈরি করে তুলে নেব। আজকের এই তালের মালপোয়া এতটাই নরম তুলতুলে আর সুস্বাদু হয়েছে, একবার বাড়িতে তৈরি করলে তবেই বোঝা যাবে যেটা কতটা দুর্দান্ত স্বাদের তৈরি হয়েছে। এবার মালপোয়ার ওপরে দিয়ে দিব অল্প করে একটু খোয়া, আর সাথে একটা করে চেরি। সুন্দর করে সাজিয়ে নিয়ে পরিবেশন করলে সকলের তো জিভে জল আসবেই, আর দেখতেও দুর্দান্ত লাগে ঠিক এইভাবে সুন্দর করে সাজিয়ে নিলে।
আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।